আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 ইপ এর 3.7 এর দুটি কবিতা 5 থিংস এবং ট্রুথ, এই দুটি কবিতা নিয়ে আলোচনা করব এবং এই দুটি কবিতার সেন্ট্রাল থিম লেখার চেষ্টা করব। তো এই 3.7-এ আমাদেরকে 3টি কবিতার কথা বলা হয়েছিল। সেই 3টি কবিতার যে কোনো দুটি সেন্ট্রাল থিম লিখতে বলা হয়েছিল। ইতিমধ্যেই আমরা গত ক্লাসে লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এর কবিতাটি নিয়ে আলোচনা করেছি এবং এর সেন্ট্রাল থিম আমি বলে দিয়েছিলাম। তো আজকে আমরা 5 থিংস কবিতাটি নিয়ে আলোচনা করব অর্থসহ, এবং ট্রুথ এই কবিতাটি নিয়েও আলোচনা করব এবং আমরা এই কবিতা দুটির সেন্ট্রাল থিম লিখব। তো প্রথমেই আমরা 5 থিংস কবিতাটি পড়ব অর্থ সহকারে এবং ব্যাখ্যা সহকারে। 5 থিংস নামের কবিতাটি লিখেছেন ক্যারোলাইন লেক ইনগালস। ক্যারোলাইন লেক ইনগালস এই 5 থিংস এবং ট্রুথ কবিতাটির লেখক ক্যারোলাইন লেক ইনগালস। 5 থিংস মানে 5টা জিনিস বা 5টা বস্তু। কোন 5টা জিনিস সেটা এখন আমরা দেখব। ইফ উইজডমস ওয়েস ইউ ওয়াইজলি শিখ, যদি জ্ঞানের ওপর বিচক্ষণতার সাথে অনুসন্ধান করো। উইজডমস মানে হচ্ছে জ্ঞান, বিজ্ঞতার সাথে, এটার ওয়াইজলি মানে বিজ্ঞতার সাথে, শিখ মানে অনুসন্ধান করা বা খোঁজা, ওয়েস মানে উপায়। যদি জ্ঞানের ওপর বিজ্ঞতার সাথে অনুসন্ধান করো তাহলে কি হবে দেখি। 5 থিংস অবজার্ভ উইথ কেয়ার, 5টা জিনিস পর্যবেক্ষণ করো সতর্কতার সহিত। যদি জ্ঞানের ওপর বিজ্ঞতার সাথে অনুসন্ধান করো তাহলে 5টা জিনিস পর্যবেক্ষণ করো সতর্কতার সহিত। 5 থিংস অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, উইথ কেয়ার মানে সতর্কতার সাথেই। দেখি কোন 5টা জিনিস। টু হুম ইউ স্পিক, কাকে তুমি বলছো। অফ হুম ইউ স্পিক, কে তোমাকে বলছে। অ্যান্ড হাউ এবং কিভাবে। অ্যান্ড হোয়েন এবং কখন। অ্যান্ড হোয়ার এবং কোথায়। তো আমরা যদি জ্ঞানী হই বা জ্ঞানের ওপর অনুসন্ধান করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 5টা জিনিস মাথায় রাখতে হবে। তুমি কার সাথে কথা বলছো, কে তোমার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছো, কখন কথা বলছো এবং হোয়ার মানে কোথায় কথা বলছো। তো এখানে আমরা যেটা বুঝলাম যে আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন আমাদের নিজের জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। আমরা অবশ্যই ভেবে চিন্তে কথা বলবো। আমরা দেখব যার সাথে কথা বলছি তাকে আমরা কি বললাম, তাকে এই কথাটা বলার পর তার রিয়াকশানটা কি হতে পারে, পরিস্থিতিটা কীরকম দাঁড়াতে হবে। যখন আমরা মানুষের সাথে কথা বলবো বিচক্ষণতার সহিত কথা বলবো, এই 5টা জিনিস ভেবে কথা বলবো। তো এটাই হচ্ছে মূলত 5 থিংস কবিতাটি। এখন আমরা এই 5 থিংস কবিতাটির যে সেন্ট্রাল থিম রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখি এই কবিতাটির সেন্ট্রাল থিম কীরকম হবে। এখন আমরা 5 থিংস কবিতাটির সেন্ট্রাল থিম নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, কারণ তোমাদের একটি কমেন্টেই আমাকে পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রেরণা যোগায়। তো আমরা এখন দেখি 5 থিংস কবিতাটির সেন্ট্রাল থিম কী হবে। হেয়ার দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ উইজডম ইন কমিউনিকেশন। এখানে কবি যোগাযোগের ক্ষেত্রে প্রজ্ঞার গুরুত্বপূর্ণতার বিষয়ে কথা বলেছেন। আমরা যখন 5 থিংস কবিতাটি পড়েছি আমরা দেখেছি যোগাযোগের ক্ষেত্রে যে প্রজ্ঞা, এটা যোগাযোগের ক্ষেত্রে যে প্রজ্ঞাটা রয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন। উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞান এবং কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তো এরপর আমরা দেখি ইট emphasizes the need to carefully consider the recipient, subjects, manners and context of one's word to cultivate wisdom in speech. এটি বক্তৃতায় প্রজ্ঞা গড়ে তোলার জন্য একজনের কথার প্রাপক পদ্ধতি, সমন্বয় এবং প্রসঙ্গ সাবধানে বিবেচনা করার উপর জোর দেয়। এটা মানুষের বক্তৃতার প্রজ্ঞা গড়ে তোলার জন্য কার সাথে কথা বলতেছি বা কোন বিষয়ে কথা বলতেছি, কোন পদ্ধতিতে কথা বলতেছি, কোন প্রসঙ্গে কথা বলতেছি। কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ এবং রেসিপিয়েন্ট মানে হচ্ছে প্রাপক। আর এখানে এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া, অর্থাৎ এই 5 থিং কবিতায় কি জোর দিয়েছে সেটা এই বিষয়গুলোর উপর জোর দিয়েছে। কার সাথে কথা বলতেছি,
কোন বিষয়ে কথা বলতেছি, কোন পদ্ধতিতে কথা বলতেছি, কোন প্রসঙ্গে কথা বলতেছি সেটাই চর্চিত করার জন্য অনুপ্রেরণা যোগায় এই 5 things কবিতাটিতে। By reading this poem, we know that when talking to people, we should think about it. এই কবিতাটি পড়ার মাধ্যমে আমি জানতে পারিছি বা আমি জেনেছি যে যখন আমি মানুষের সাথে কথা বলবো তখন সেটা বিষয়ে ভেবে কথা বলবো, সে বিষয়ে ভাবতে হবে। এটাই মূলত 5 things কবিতার মূল বিষয়টি, যে একজনের সাথে কথা বলার সময় আমাদেরকে প্রজ্ঞা, জ্ঞান এই সমস্ত বিষয়গুলো ভেবে চিন্তে ব্যবহার করে কথা বলতে হবে। এটাই হচ্ছে 5 things কবিতার সেন্ট্রাল থিম। তো এখন আমরা পরবর্তী দেখি ট্রুথ কবিতাটি নিয়ে আলোচনা করি। তো 5 things কবিতাটির আমরা সেন্ট্রাল থিম দেখলাম, এখন আমরা ট্রুথ কবিতাটি নিয়ে আলোচনা করব। ট্রুথ মানে হচ্ছে সত্য বা ন্যায়। এখানে উপরে যে কবি ছিলেন 5 things কবিতার ক্যারোলাইন লেক ইনগালস, তিনিও এই ট্রুথ কবিতাটির লেখক। আমরা এখন কবিতাটি অর্থসহ এবং ব্যাখ্যা সহকারে পড়ব। বয় অ্যাট অল দ্য টাইমস টেল দ্য ট্রুথ, ছেলে সব সময় সত্য কথা বলো। ট্রুথ মানে সত্য। তো এখানে কবি পরামর্শ দিয়েছেন, বয় অ্যাট অল দ্য টাইমস টেল দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলো। লেট নো লাই ডিফাইল দাই মাউথ, মিথ্যার দ্বারা তোমার মুখকে কলুষিত করো না। লেট নো লাই ডিফাইল মানে কলুষিত করা বা বিকৃত করা, দাই এটার মানে হচ্ছে তোমার, ইয়োর এখানে কিন্তু এটার হচ্ছে দায়, দাই মানে ইয়োর বা তোমার, মাউথ মানে মুখ। মিথ্যার দ্বারা তোমার মুখকে কলুষিত করো না। ডিফাইল মানে হচ্ছে কলুষিত করা, লাই মানে মিথ্যা। ইফ দ্য ওয়ার্ড রং বি স্টিল দ্য সেম, যদি তুমি ভুল হও তাহলে সেখানেই থেমে থাকো। ইফ দো, দেখো এখানে দো এটার মানে হচ্ছে তুমি, এবং এই দোয়ার্ড মানে হচ্ছে ইউ আর, দোয়ার্ড মানে হচ্ছে ইউ আর, যদি তুমি ভুল হও। ইফ ইউ আর রং, আমরা যদি এইভাবে পড়ি এই দোয়ার্ড এবং ইউ আর জিনিসটা একই। ইফ দ্য ওয়ার্ড রং, যদি তুমি ভুল হও। বি স্টিল দ্য সেম, তাহলে সেখানেই থেমে থাকো, অর্থাৎ তুমি তোমার ভুলটাকে স্বীকার করে নাও। তুমি যে ভুলটা করেছো সেটা স্বীকার করে নিয়ে আবার নতুন করে শুরু করো। সেই তোমার ভুলটাকে তুমি মিথ্যা দ্বারা ঢেকে রাখার চেষ্টা করো না, এটাই বলা হয়েছে মূলত। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বিয়ার দ্য ব্লেম, সত্য কথা বলো এবং দোষটা স্বীকার করে নাও। ব্লেম মানে কি? অপবাদ, সেই অপবাদটা বহন করো। তুমি যে ভুল করলে সেটা বহন করো। স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বিয়ার মানে বহন করা, দ্য ব্লেম মানে দোষ বা অপবাদ। এরপর দেখি পরের স্ট্যান্জাতে কি বলা হয়েছে। ট্রুথ ইজ অনেস্ট, সত্যই সৎ। ট্রুথ ইজ শিওর, সত্য নিশ্চিত। সত্যই সৎ, সত্যই নিশ্চিত। ট্রুথ ইজ স্ট্রং অ্যান্ড মাস্ট ইনডিউর, এবং সত্যই শক্তিশালী এবং অবশ্যই টিকে থাকে। সত্য শক্তিশালী এবং সত্যটা টিকে থাকে। ইনডিউর মানে টিকে থাকে। এরপর ফলসহুড লাস্ট এ সিঙ্গেল ডে, মিথ্যা একদিন স্থায়ী থাকে বা মিথ্যা টিকে থাকে একদিন, এবং সত্য সব সময় টিকে থাকে। এখানে ফলসহুড মানে হচ্ছে মিথ্যা, মিথ্যাটার স্থায়িত্বটা ক্ষণস্থায়ী, এটার দ্বারা এই লাইনটা দ্বারা সেটাই বুঝিয়েছেন যে মিথ্যাটা ক্ষণস্থায়ী। দেন ইট ভ্যানিশেস অ্যাওয়ে, তারপর এটা ভ্যানিশেস মানে অদৃশ্য হয়ে যায়। এই মিথ্যাটা এক সময় অদৃশ্য হয়ে যায়, সেটাই বলা হয়েছে মিথ্যাটা ক্ষণস্থায়ী বা একদিন টিকে, মানে কিছুদিন পর এই মিথ্যাটা ভ্যানিশ বা অদৃশ্য হয়ে যাবে। এরপর আমরা দেখি বয় অ্যাট অল টাইমস টেল দ্য ট্রুথ, ছেলে সব সময় সত্য কথা বলো। উপরের লাইনটি আবার বলা হয়েছে লেট নো লাই ডিফাইল থাই মাউথ, মিথ্যা দ্বারা তুমি তোমার মুখকে কলুষিত করো না। উপরে যে আমরা দেখলাম প্রথম দুটি লাইন সেটাই আবার বলা হয়েছে। ট্রুথ ইজ স্টেডফাস্ট, সত্যই অবিচল। স্টেডফাস্ট যে কুরিয়ার সার্ভিস রয়েছে
সেই স্টেট ফার্স্টে এখানে দেওয়া হয়েছে, স্টেট ফার্স্ট মানে হচ্ছে অবিচল। এখানে কুরিয়ার সার্ভিসের নাম দেওয়া হয়নি, এটা সত্যকে বলা হয়েছে। সত্যটা অবিচল, সত্যটা চলমান, সত্যটা সবসময় অবিচল থাকবে, বা নিজের যে সীমারেখাটা রয়েছে সেখানেই সে থাকবে। শিওর, নিশ্চিত। সত্য অবিচল, নিশ্চিত, অ্যান্ড ফাস্ট এবং দ্রুত। সত্য অবিচল, নিশ্চিত এবং দ্রুত। এরপর আমরা দেখি সার্টেইন টু প্রিভেল অ্যাট লাস্ট, এবং অবশেষে নিশ্চিত জয়ী হয়। ওই উপরের যে ছেলের কথা বলা হয়েছে, যে সত্য বলে, তার কথাই বলা হয়েছে যে এত বাধা বিপত্তি পেরানোর পরেও এক সময় সে জয়ী হবেই। সার্টেইন টু প্রিভেল অ্যাট লাস্ট, অবশেষে জয় নিশ্চিত হয়। তো এখানে সার্টেইন মানে হচ্ছে নিশ্চিত, এবং প্রিভেল মানে শব্দটির অর্থ এখানে জয়ী হওয়া। তো আমরা এই কবিতাটি থেকে কি বুঝলাম? আমরা দেখলাম যে এই কবিতায় কবি সবাইকে সত্য কথা বলার পরামর্শ দিয়েছে। ভুল করলে সেটা স্বীকার করব এবং আমরা সত্য বলবো। সত্য বলে আমরা এগিয়ে যাব। মিথ্যাকে আমরা প্রশ্রয় দিয়ে আমাদের মুখকে কলুষিত করব না। তো এখানে কবি সবসময় সত্য কথা বলার উচিত, সেটাই বলেছেন, যে সত্যতে সবসময় বাধা বিপত্তি থাকবে, কিন্তু সেটা এক সময় অবশেষে সেটা কি জয়ের মুখ দেখবে। আবার মিথ্যা কিন্তু ক্ষণস্থায়ী, মিথ্যা টিকে থাকবে না, মিথ্যা একদিন ভ্যানিশ হয়ে যাবে। এটাই আমরা এই কবিতা থেকে বুঝলাম। তো এখন আমরা এই ট্রুথ কবিতাটির সেন্ট্রাল থিম নিয়ে আলোচনা করব। তো দেখি এই কবিতাটির মূল বিষয়বস্তুটা কি হবে। আমরা এই ট্রুথ কবিতাটির সেন্ট্রাল থিম নিয়ে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর কমেন্টে তোমাদের অনুভূতি জানিয়ে দাও। তো দেখি এখানে কি বলা হয়েছে। হেয়ার দ্য পোয়েট টেলস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি অ্যান্ড দ্য ইনডিউরিং স্ট্রেংথ অফ ট্রুথ। এখানে কবি সততার গুরুত্ব এবং সত্যের স্থায়ী শক্তির কথা বলেছেন। এই ট্রুথ কবিতাটায় সত্যের যে স্থায়ী শক্তি রয়েছে এবং সততার কথা বলেছেন। ইনডিউরিং শক্তি, স্ট্রেংথ অফ ট্রুথ মানে সত্যের স্থায়ী শক্তি। ইনডিউরিং মানে টিকে থাকা। এরপর আমরা দেখি ইট এমফাসাইজ দ্য ভ্যালু অফ অলওয়েজ স্পিকিং দ্য ট্রুথ। এটা জোর দেয় সব সময় সত্য কথা বলার, সব সময় সত্য কথা বলার যে গুরুত্বটা রয়েছে সেটার উপর জোর দেয়। ইভেন ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ, এমনকি কঠিন পরিস্থিতির মুখোমুখি থাকা সত্ত্বেও, কঠিন পরিস্থিতির মুখোমুখি থাকা সত্ত্বেও এটা সত্য কথা বলার গুরুত্বের উপর জোর দেয়। অ্যান্ড হাইলাইট দ্য ফ্লিটিং নেচার অফ ফলসহুড, এবং মিথ্যার যে অস্থায়ী রয়েছে, মিথ্যার যে অস্থায়িত্বটা রয়েছে সেটা তুলে ধরে। হাইলাইট মানে তুলে ধরা, ফ্লিটিং মানে অস্থায়ী, নেচার অফ ফলসহুড মানে মিথ্যার যে অস্থায়ী স্বভাবটা রয়েছে সেটা এখানে এই কবিতায় তুলে ধরেছে। দ্য পোয়েম এনকারেজেস স্টিডফাস্টনেস ইন অনেস্টি, এখানে কবি উৎসাহিত করেছেন সত্যে বা সততায় অবিচল থাকার। স্টিডফাস্টনেস মানে অবিচল থাকা। কোথায় অবিচল থাকা? সততায় এবং সত্যতে। সাজেস্টিং দ্যাট ট্রুথ উইল আলটিমেটলি প্রিভেল, এবং পরামর্শ দেয় সত্য এক সময় বা চূড়ান্তভাবে জয়ী হবে। তো এই কবিতায় মূলত এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। সত্য, কঠিন পরিস্থিতির মুখোমুখি থেকেও সত্য কথা বলতে হবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছে, এবং সত্যের পথে থাকলে এক সময় সফল হবে। প্রিভেল মানে সেই জয়ী হওয়া। তো দুটো কবিতারই তো 3.7-এর 3টি কবিতা নিয়েই কিন্তু আমি আলোচনা করলাম আজকের ক্লাসের মাধ্যমে। তোমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে গেল, আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন।